বর্ষা তেমন একটা কমে না। টানা বৃষ্টিপাত হলে 1 থেকে 2 দিন। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আমরা বেশ কয়েকদিন ধরেই ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছি এবং উপকূলীয় এলাকায় যেহেতু বায়ুচাপের আধিক্য রয়েছে এবং মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে খুব শক্তিশালী অবস্থায় রয়েছে, সেই কারণে এই মৌসুমি বায়ুর সক্রিয়তার উপর বাংলাদেশের বৃষ্টিপাত অনেকটাই নির্ভরশীল এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এবং উপকূলীয় এলাকা এবং সকল সমুদ্র বন্দরে যেহেতু বায়ুচাপের আধিক্যের কারণে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা থাকার কারণে সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এবং সারা বাংলাদেশের কোথাও কোথাও যেহেতু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে এবং বিশেষ করে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও আমরা উল্লেখ করেছি এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে খাগড়াছড়িতে ভূমিধস হয়েছে। এই যে বর্ষাকালের বৃষ্টি, আপনারা জানেন জুলাই মাস বৃষ্টি প্রবণ মাস। এ মাসে গড়ে 523 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা। আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলেছি যে এবার বর্ষাকালে জুলাই মাসের বৃষ্টিপাত স্বাভাবিক অপেক্ষা একটু বেশি হতে পারে। তাছাড়া আমরা এটাও বলেছি যে এই মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে এবং সেগুলো একটি শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে আগামী 1 সপ্তাহের মধ্যে এই ধরনের ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং যেহেতু দেশের অভ্যন্তরে সারি সারি মেঘমালা তৈরি হচ্ছে এবং এই মেঘমালা সাধারণত কম শক্তি সম্পন্ন থাকে, এই জন্য ঝিরিঝিরি বৃষ্টি হয়, লোকাল আউট থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। আজকে এবং আগামীকাল বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের আধিক্য থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। তবে উপরের জেলাগুলোতে 3 এবং 4 তারিখের দিকে বৃষ্টিপাতের তীব্রতা একটু কম থাকবে। তবে 5 ও 6 তারিখে বিশেষ করে রংপুর অঞ্চল, রংপুর বিভাগ এবং তার উজনে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই যে বৃষ্টিপাত, কোথাও কোথাও গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে অস্থায়ীভাবে দমকা বাতাস ঝোড়ো হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সর্বশেষ পরিস্থিতি হলো যে 6 তারিখের পরে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে এবং তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পেয়ে আবার কিছুদিন বিরতি দিয়ে আবার নতুন বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে। বর্ষাকালে যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতে সাধারণত শিলাবৃষ্টি কম হয়ে থাকে, কারণ গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরির যে প্রবণতা, সবচেয়ে বেশি উচ্চ টাওয়ারিং ক্লাউড বা থান্ডার ক্লাউড অথবা বজ্র মেঘ সেগুলো প্রি মনসুনে বেশি হয়। মানে তীব্র শক্তিসম্পন্ন বজ্রমেঘ তৈরি হয় সাধারণত এপ্রিল এবং মে মাসে। তবে বজ্র মেঘ তৈরির প্রবণতা সবচেয়ে বেশি মনসুন পিরিয়ডে, প্রায় 51% বজ্রঝড় তৈরি হয়, কিন্তু একে শ্যালো কনভেকশন বলে এবং এই বজ্রমেঘ তৈরি হলেও এর তীব্রতা কম থাকে। শতকরা হিসেবে 51%। জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 4 মাস জুড়ে বজ্রমেঘ তৈরি হয়, কোথাও কোথাও বজ্রপাত হয়, তবে এর তীব্রতা কম থাকে। এবং এই ধরনের বজ্রমেঘ থেকে বর্ষাকালে বজ্রমেঘ থেকে শিলাবৃষ্টির তৈরির প্রবণতা কম থাকে। তবে মনসুন পিরিয়ডেও আমাদের শিলা বৃষ্টির অতীত রেকর্ড রয়েছে, তবে এর সম্ভাবনা খুব কম থাকে।